ওয়েলকাম টু ইউনিক কোচিং। আমরা এখন দেখব এডএক্সএল ও লেভেল ফার্স্ট পেপার ম্যাথ বি পেপার 1 অক্টোবর 2023 পেপার 1 এর কোশ্চেন নাম্বার 6। তো আমরা এখন এটা সলভ করব। সো কি দেওয়া আছে, ফ্যাক্টরাইজ ফুলি দিস। সো আমার কোশ্চেনটা কি দেওয়া আছে, 5m p স্কয়ার মাইনাস 10p। সো দুইটা আছে মানে আমি এখান থেকে কমন নেব। সো এই কমন নেওয়ার একটা রুল দেখায়, খুব ইম্পর্টেন্ট। এইটা জাস্ট অর্ডারটা ফলো করতে হবে। সবাই জানো যে এটা তো খুব সিম্পল বিষয় না, এখানেও খুব সুন্দর সুন্দর অর্গানাইজ ভাবে এটা কমন নেওয়া যায়। কিছু রুলস আছে, সেগুলো ফলো করতে হবে। করলে বড় বড় যে টার্মগুলো থাকবে সেগুলো সলভ করতে আর কোনো প্রবলেম হবে না। ফার্স্ট আমি কনস্ট্যান্ট কনসিডার করব। এখানে কত আছে 5, এখানে কত আছে 10। সো আমি কি কমন নিতে পারি, 5 কমন নিতে পারি দুটো থেকে। সো 5 নিলাম। ওকে, দেন এখানে m আছে, এখানে m নেই। সো m আমি এখান থেকে কমন নিতে পারবো না, আউট। এখানে p স্কয়ার মানে দুইটা p আছে, এখানে p জাস্ট সিঙ্গেল, তাহলে p স্কয়ার আর p থেকে কি কমন যায়, জাস্ট p। সো আমি 5p কমন নিলাম। কোনো কিছু, কোনো টার্ম, দুইটা টার্ম থেকে কোনো কিছু বা তিনটা চারটা টার্ম থেকে কোনো কিছু কমন নেওয়া মানে এটা দিয়ে এই প্রত্যেকটা টার্মকে কি করা, ডিভাইড করা। সো এখন এই 5p এখান থেকে ডিভাইডেড করব। সো কি হবে, 5m p স্কয়ার ডিভাইডেড বাই 5p। 5 5 ক্যান্সেল আউট, p দুটো ছিল একটা যাবে, একটা থাকবে, m আর p থাকবে। সো এখানে কি থাকবে, m p। তার মানে 5 5 ক্যান্সেল আউট, m ডিভাইডেড করা কিছু না, m অ্যাজ ইট ইজ। p স্কয়ার দুইটা আছে, একটা p কম, ডিভাইডেড করলে একটা p চলে যাবে, থাকবে কি একটা p, মাইনাস মাইনাস। 10 কে ফার্স্ট 2 দিয়ে ডিভাইডেড করব, কি হবে 2, pp ক্যান্সেল আউট 1 দেওয়ার দরকার নেই এটা। সো এটা হবে আমার আনসার। তাহলে কি হলো, আমার আনসারটা হলো 5p কমন নিলে mp মাইনাস 2। এটা খুবই সিম্পল এটা। সো এটা কমন নিয়ে সলভ করলাম। আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে এটা দেয়া আছে। ওকে, সো কোশ্চেনটা কি সেটা আগে বলি এখান থেকে। Harpreet has been given red bricks আছে এই কয়টা, 2 স্কয়ার ইনটু 3 ইনটু 5 কিউব ইনটু 7 red bricks। গ্রিন ব্রিক্স আছে 2 স্কয়ার ইনটু 5 টু দি পাওয়ার 4 ইনটু 7 স্কয়ার। and blue bricks আছে 2 to the 4 into 3 square into 5 cube into 7. Okay, Harpreet is asked to arrange the bricks in a row according to the following rules. Key rules: each row must contain just one color of bricks. একটা রোতে কি থাকবে, একটা রো নিলাম, এই একটা রো, এই একটা রো, এই একটা রো। এই যে তিনটা রো নিলাম, এই রো গুলোতে কি থাকবে, একটা রেড থাকবে, একটাতে গ্রিন থাকবে, একটাতে ব্লু থাকবে। ওকে, আরেকটা হচ্ছে ইচ রো মাস্ট কন্টেইন দা সেম নাম্বার অফ ব্রিক্স। তার মানে কি, এখানে রেড যে কয়টা থাকবে, এখানে গ্রিনও সেই কয়টা থাকবে, এখানে ব্রিক্সও কি, সরি ব্লু কি থাকবে, সেই কয়টাই থাকবে, সেম নাম্বার থাকবে। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে HCF, হাইস্ট কমন ফ্যাক্টর। এটার মানে আমি এমন একটা নাম্বার নেব যেটাতে সবগুলোকে ডিভাইড করা যায়। সো আমি যদি এটার HCF ভ্যালুটা নেই, HCF ইকুয়ালস কি হবে, এখানে 2 দুইটা, এখানে 4টা 2 আছে, তাহলে কি নেব 2 স্কয়ার ইনটু, এখানে 3 আছে বাট এখানে 3 নাই, আমি এটা 3 নিতে পারবো না ফর HCF রুল। 5 কিউব, 5 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 3। সবচেয়ে লোয়েস্ট কোনটা আছে, 5 কিউব নেব। তারপরে 7 স্কয়ার 7 কয়টা নেব, একটা নেব। এই কয়টা মাল্টিপ্লাই করলে হবে 5 কিউব 125, 4 5 4 125, 4 400 500। সো 3500। সো এটা হবে আমার টোটাল নাম্বার অফ ব্রিক্সটা হবে হচ্ছে এইটা, ম্যাক্সিমাম নাম্বার অফ ব্রিক্স। এখন দেখো কি হবে, আমি রেড কয়টা নিতে পারবো, এখান থেকে রেড এই কয়টা নিতে পারবো, গ্রিন কয়টা নিতে পারবো, সেম নাম্বার, ব্লু কয়টা নিতে পারবো, সেম নাম্বার। এটা হচ্ছে লয়েস্ট নাম্বার, যে নাম্বারগুলো দিয়ে আমি এইভাবে অ্যারেঞ্জ করব এবং সবগুলোতে ম্যাক্সিমাম এই কয়টাই থাকবে আমার। সো এটা জাস্ট কি হবে, HCF ভ্যালু, HCF দিয়ে আমি সলভ করতে পারবো। তার মানে এখানে গ্রিন আমি কত দেখো 3500 নেব, এটাও কত নেব 3500 নেব, এটাও 3500 নেব। দেখো সবগুলোতে 3500 করে হয়, ম্যাক্সিমাম নাম্বার আমি
রেডের ম্যাক্সিমাম নাম্বার নিতে পারবো কত 3500 2 স্কয়ার 7 5 কিউব এখানে গ্রিন 2 স্কয়ার 7 5 কিউব বেশি আছে কিন্তু 5 কিউব নেব বি ব্লু 2 স্কয়ার 3 তো হবে না 5 কিউব 7 তাহলে দেখো এই যে ব্লু কয়টা আছে 7 7 নেব 7 নেব 7 নেব তিনটাতে 7 আছে সো 7 নেব তারপরে গ্রিন গ্রিনে কি হবে গ্রিন কয়টা নিতে পারবো দেখো এখানে গ্রিন কি এই যে 2 স্কয়ার এখানে 2 স্কয়ার আছে এখানে 2 স্কয়ার আছে এখানে 2 দ্য 4 মানে 2 স্কয়ার কমন নিতে পারবো আরেকটা কি এই যে 5 5 কিউব 5 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 5 5 কিউব সো 5 কিউবটা নেব এখান থেকে যেটা হচ্ছে কমন যেটা ম্যাক্সিমাম এই কয়টা নিলে আমার সবগুলো দেখো রেডের মধ্যেও এই কয়টা আছে গ্রিনেও এই কয়টা হবে ব্লুতেও এই কয়টা হবে এর থেকে লয়েস্ট হতে পারে কিন্তু হাইস্ট আর কোনো নাম্বার অফ ব্রিক্স নিতে পারবো না ওকে সো নেক্সট কোশ্চেনে যাব কোশ্চেন 8 ভেরি সিম্পল এটা ভেক্টরে আছে তারপর আমরা এখানে দেখি ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ এ এর এটা দেয়া আছে তো এটাকে আমি একটু এক্সপ্লেন করি অন্যভাবে ভ্যালুটা আগে লিখে দেই আনসারটা তারপর এটা রিয়েল সিনারিটা দেব রুট ওভার 7 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার খুব ইম্পর্টেন্ট এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার আর এটাকে কিন্তু মাইনাস থাকলে ব্র্যাকেটের ভেতরেই কিন্তু দিতে হবে সো কি হবে রুট ওভার 49 প্লাস কত 9 3 স্কয়ার 9 সো রুট ওভার 58 ওকে রুট ওভার কত আসলো 58 এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু এটার একটু মিনিংটা একটু বলে নেই এটা লাগবে না কিন্তু এটা ফার্দার এক্সপ্লেনেশনের জন্য x এক্সিস ফার্স্ট 7টা হচ্ছে x এক্সিস 7 এটা নিলাম 7 আরেকটা কত -3 এখান থেকে 1 2 ধরলাম এখানে এটা -3 তাহলে এই পয়েন্টটা 7 -3 তাহলে এটার লেন্থ কত এখান থেকে যদি আমি এটা লাইন ড্র করি তাহলে দেখো তো এটা কত 7 এটার লেন্থ কত y এক্সিস 3 -3 লেন্থ যখন বলবো তখন তার -3 ধরবো না 3 ধরবো এটা কি রাইট অ্যাঙ্গেল এটা কি হাইপোটেনাস সো হাইপোটেনাসের ভ্যালু কি a is equals root over 7 স্কয়ার প্লাস 3 স্কয়ার দেখো ওই যে ওটাই আসবে সো ওটা হচ্ছে এটা রিয়েল সিনারি তোমাদেরকে সিনারিটা দেখাতাম না তোমাদের আনসারটা জাস্ট এইটুকু করলেই হয়ে যাবে ওটা কিন্তু লাগতেছে না বাট আমি ওটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখে ওখান থেকে আমি ভ্যালুটা বের করে দেখাতাম এই জন্য বললাম যে এটা মানে এটা এই যে -3 উপর স্কয়ার করলে এটা সো কোন একটা ভেক্টর যদি দেয়া থাকে বা কোঅর্ডিনেট যদি দেয়া থাকে সেটার এটা মানে হচ্ছে মডুলাস মানে ভ্যালুটা ম্যাগনিটিউড সো এটা ম্যাগনিটিউড হবে ইকুয়াল স্কয়ার রুট অফ x এক্সিস x কোঅর্ডিনেট স্কয়ার প্লাস y কোঅর্ডিনেট স্কয়ার আর y এর সামনে যদি মাইনাস থাকে ব্র্যাকেটে কিন্তু মাইনাসটা নিতে হবে সো অলওয়েজ কি হবে পজিটিভ হবে সো আশা করি এটা বোঝাতে পেরেছি আর ওটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি জাস্ট রিয়েল সিনারিটা ওখান থেকে বুঝাই দিলাম এটার জন্য এটা পরে লাগবে ও লেভেল করতেছে এই লেভেলে যখন যাবে অন্যান্য টপিকে যখন যাবে এই লেভেলে কোঅর্ডিনেট জিওমেট্রি যখন করবা এই লেভেলে যখন ভেক্টরে যখন যাবে তখন এগুলোর দরকার হবে এই জন্য আমি দেখিয়ে দিলাম সো নেক্সট কোশ্চেন 9 কোশ্চেন 9টা খুবই ইম্পর্টেন্ট আমরা 9টা দেখি A car travels at an average speed of 80 km/h for 2.5 hours and then travels a further distance of 25 km in 0.5 hours. 0.5 hours. Calculate the average speed. Okay. So, আমি দেখব যে এই যে ফার্স্ট স্টেপ যেটা সরি ফার্স্ট স্টেপ যেটা ফার্স্ট স্টেপের কথাটা যদি আমি বলি দেখো এখানে এই ফার্স্ট স্টেপ বলতেছে যে 80 km/h মানে কি 1 আওয়ারে কতটুকু যায় 80 কিলোমিটার এইভাবে কতটুকু যায় 2.5 আওয়ার তো ডিসটেন্স আমরা কি জানি যে স্পিড ইকুয়াল ডিসটেন্স বাই কি টাইম ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম ওকে সো ডিসটেন্স কে সাবজেক্ট করে টাইমের সাথে কি মাল্টিপ্লাই তাহলে ডিসটেন্স ইকুয়ালস কি হবে ডিসটেন্স ইকুয়ালস হচ্ছে স্পিড ইনটু টাইম তো স্পিড কত 80 km/h সো 80 km/h মাল্টিপ্লাই টাইম কত 2.5 আওয়ার সো আওয়ার ক্যান্সেল আউট তো এটা কত হবে 80 * 2.5 so 80 * 2.5
200 কিলোমিটার। তাহলে কি হলো যে ফার্স্ট 2.5 আওয়ার্স সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো? 200 কিলোমিটার। আর নেক্সট 25 কিলোমিটার ট্রাভেল করছে, তার জন্য টাইম টেকেন কত? 0.5 আওয়ার্স। তো এভারেজ স্পিড equals total distance divided by total time. এখন আমার এখানে টোটাল ডিস্টেন্স কত? সো ফার্স্ট 2.5 আওয়ার্সে তার ডিস্টেন্স কত? 200 কিলোমিটার প্লাস পরে 0.5 আওয়ার্সের জন্য কত? 25 কিলোমিটার ডিভাইডেড বাই টোটাল টাইম কত? ফার্স্ট স্টেপের জন্য 2.5 আওয়ার্স প্লাস সেকেন্ড স্টেপের জন্য কত? 0.5 আওয়ার্স ইকুয়ালস আমার ডিস্টেন্স হলো কত? টোটাল 225 কিলোমিটার। টোটাল টাইম টেকেন কত? 2.5 প্লাস 0.5 কত? 3 আওয়ার। এটাতে এটাকে কি হবে? মাল্টিপ্লাই। 3 7 যা 21, 1 5, 3 5 যা 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যাভারেজ স্পিড হলো 75 কিলোমিটার পার আওয়ার। এখন আমি অ্যাভারেজ স্পিডের কথা বলে দেই একটু। এটা কিন্তু আনসার ডান, কিন্তু একটু রিয়েল সিনারিটা একটু দেখেন। একটা অবজেক্ট এ পয়েন্টে আছে, এ থেকে বি তে গেল, একটা ডিস্টেন্স d1 ট্রাভেল করলো, তার জন্য টাইম টেকেন t1। এটা কি বি? বি থেকে ফিরে আবার কোথায় গেল? সি। সেখানে একটা ডিফারেন্ট ডিস্টেন্স ট্রাভেল করলো, টাইম টেকেন কি? t2, ডিফারেন্ট টাইম টেকেন। সি থেকে আবার আরেকটা পয়েন্টে গেল কি? ডি। এর জন্য ধরলাম যে ডিস্টেন্স d3 এন্ড t3 টাইম টেকেন। তাহলে তার টোটাল ডিস্টেন্স কত হলো? d1 প্লাস d2 প্লাস d3। আর টোটাল টাইম টেকেন কত? t1 প্লাস t2 প্লাস t3। এটা হচ্ছে এ টু বি হোল জার্নির জন্য তার অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ এ ফর অ্যাভারেজ স্পিড। ওকে, সো এটা হচ্ছে রিয়েল সিনারি এটার জন্য। ম্যাথ কিন্তু এখানে শেষ। ওটা জাস্ট একটু বুঝাই বললাম যে এভারেজ স্পিডটা কি। যারা ফিজিক্সে ভালো তারা এটা বুঝতে পারবে, বা আমার ফিজিক্সে এটা নিয়ে আমার ফিজিক্সে ক্লাস আছে, ওটা দেখে নিলে আরো ইজি হবে। ওকে, সো আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নেক্সট কোশ্চেনগুলো দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।